গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি মাম্পি, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো ভাবছো তো সকালবেলা সকাল সকাল প্যান্ডেল দেখাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। তো কি অনুষ্ঠান, কি হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, প্যান্ডেল দেখালাম, তারপরে চলে এসেছি কলা বাগানে। কী করতে এসছি বলছি তো, দাঁড়াও। কলা গাছ কাটতে এসছি। দেখো দাওটা দেখাচ্ছে, আমার মামা ছেলে এসছে আমাদের বাড়িতে। ও ভিডিওর সামনে এসে দাওটা দেখাচ্ছে, বলছে দেখা দাওটা দেখা, এই দাওটা দিয়ে কলা গাছ কাটবো। তো সকাল সকাল কলা গাছ কাটতে চলে এসেছি আমরা। আজকে আমাদের বাড়িতে হচ্ছে কালী পুজো। প্রত্যেক বছরই হয় কালী পুজো, 3বার হলো এই নিয়ে। কলা গাছ কাটতে চলে এসেছি। তা কলা গাছ কাটতে যে কাকুটা, যার ক্ষেত, তা কাকুটা বলছে তোমরা বাইরেই দাঁড়াও, আমি কেটে দিচ্ছি কলা গাছটা। তো কাকুটা দুটো কলা গাছ বেছে আমাদের কেটে দিল। তো কলা গাছ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসে দেখছি মা আর আমার শাশুড়ি মা আর আমার মেজ ননদ মিলে বাসন মাজে। তা আমি বললাম আমিও একটু হাতে হাতে মেজে দিই, বাসনটা মেজে তারপরে স্নান করে নেবো একবারে। সকাল সকাল স্নানটা করে নিলে কাজ বাজগুলো একটু ভালো ভালো মুড নিয়ে করা যাবে। তো চলো দেখো, লেবু দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজছি। এত সুন্দর পরিষ্কার হচ্ছে ঠাকুরের বাসনগুলো। তো এই যে স্নান করে নিয়েছি, স্নান করে ফুল তুলতে হবে সবার আগের কাজ। তো এই যে আমার মামার ছেলে আর আমি দুজনে মিলে আমরা ফুলটা তুলে নিচ্ছি। তো দেখো ফুলটা তুলতে গিয়ে এত রোদ লাগছে কি বলবো আর। তো দেখো ফুল টুল তুলে নিয়েছি। তো আবার চলে আসলাম রান্নার এখানে। তো এই যে রাঁধুনিরা চলে এসে, তো এই দিদারা এসে হচ্ছে আমাদের গাংনাপুরের থেকে, আমার বড় ননদ ঠিক করে দিয়েছে। এই দিদাটা আমার ছোটো মাসি আর এই দিদাটা একসাথেই রান্না করতে যায়। আমার ছোটো মাসিও রান্না করে। তো আজকে মাসি আসেনি, মাসির মেয়ের বাড়িতে যেহেতু অনুষ্ঠান, ওই জন্য মাসি আসেনি, মাসি পরে আসবে। এই দিদারা চলে এসে। তো এই যে দেখো আজকের মেনুতে আছে তোমাদের ফ্রাইড রাইস, আলুর তরকারি, আলুর দম, আর হচ্ছে তোমাদের পায়েস আছে, আর হয়তো কিছু একটা আছে, আমি এখন বলতে পারছি না। তো দেখো এই যে চলে এসেছি পুজোর ফুল গোছাতে। কত ফুল তুলে নিয়ে আমি গাছের থেকে ফুল তুলেছি, আরও ফুল নিয়ে এসেছি। তো আমার বর আবার বাজার থেকে কতগুলো ফুল নিয়ে এসছে দেখো। এই যে এখানে আমার ভাই কলা গাছটা ঠিক করে নিচ্ছে। তো যে এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা এগুলো সব গোছাচ্ছি। আর আমার বড় ননদ বসে পড়েছে তার ডিউটি। তার হচ্ছে প্রত্যেক বছর ডিউটি হচ্ছে ঠাকুরের ভোগের প্রসাদ রান্না করা, মায়ের ভোগের প্রসাদ করা। তো এই যে এখন আমার বড় খুব ব্যস্ত, ঠাকুর আনতে যাচ্ছে। এই যে হচ্ছে আমার বড় নন্দে যাবে, তা বলছে একটু হাই করে দাও। এই যে বর দিয়ে একটু হাই করে দিচ্ছে। তো এখন সবাই কাজে খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। আমি তো সারা দিনে একটু বসার টাইম পাইনি, কেউই বসার টাইম পাইনি। আমার বড় ননদ তো খুব কাজ করেছে, খুব কাজ করেছে, জানো না, সারাটা দিন কাজ করেছে। তো তোমরা দেখতেই পেলে মা চলে এসছে আমাদের বাড়িতে, বিকেল বিকেলই মা চলে এসছে। তো মাকে আমার বড় ননদ প্রথমে বরণ করে নিয়েছে। তা আমাকে বললো তুই একটু বরণটা করে নে। তা এখন আমি বরণ করে নিয়েছি, আমার শাশুড়ি মা পাশে বসে রয়েছে। ওই যে আমার বড় ননদ আবার চলে গেছে তার ডিউটিতে মায়ের ভোগের প্রসাদ করতে। যেন বদ্দির হাতের রান্না খুব সুন্দর, খুব সুন্দর, কি বলবো। আমাদের বাড়িতে তো যে কোনো অনুষ্ঠানে বদ্দিই সবসময় রান্না করে, বিশেষ করে মায়ের ভোগের প্রসাদটা সবসময় বদ্দিই করে। বদ্দির হাতের রান্না না খুব দারুণ, যেন তোমাদের কি বলবো, খুব ভালো লাগে খেতে। এই বাড়িতে আসলে তো রান্না সবসময় বদ্দিই করে, আমার তো খুবই ভালো লাগে। তো যে সবাই আমরা পুজোতে বসে পড়েছি। মায়ের সাজটা দেখো কি বলবো, এত দারুণ লাগছে মায়ের সাজটা। মায়ের সাজের দিকে তাকালে না আর কোনো দিকে তাকাতেই ইচ্ছা করে না, এত ভালো লাগছে না মায়ের সাজটা দেখতে। আর কি বলবো তোমাদের, আমার তো খুব ভালো লাগে মায়ের এই যে কোনো ঠাকুরেরই সাজটা খুব ভালো লাগে। কেন জানি না, আমার মা কালীর যে সাজটা হয় না, আমার যে এত ভালো লাগে কি বলবো।
যে দেখো আমার বরেরা 3 মূর্তি এক জায়গায় বসে পড়েছে। আমার বরের 3 বন্ধু এসছে, উত্তরপ্রদেশ থেকে এসছে ওরা। ওই যে পেছনে একটা ছেলে বসে আছে, ও এসছে, ওরা 3 জন এসছে। আর আমার বর দেখো 3 জন উপোস করেছে একসঙ্গে। তা সবাই বসে বসে পুজো দেখছে। তা কাকু পুজো শুরু করে দিয়েছে। পুজো শুরু করতে করতে প্রায় আমাদের 7টা বেজে গেছে। সকাল সকাল করার কথা ছিল, সেখানে 7টা বেজে গেছে পুজো শুরু হতে। মায়ের মুখটা তোমরা একবার দেখো, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। কৃষ্ণপক্ষে ভাস করে মেষ রাজিষ্ঠ অমাবস্যা তিথি কার্তিক তাপস বিশ্বাস মনস্কামনা পুণ্যার্থে শ্রীমদ দক্ষিণ কালিকা পূজা কর্ম অষ্টবিংশ আদি কুটুম্ব সুবিধা নিচে মার যখন নিচের থেকে যাবে তখন তো দেখো পুজো প্রায় শেষ, প্রায় বলছি কেন, পুজোটা শেষ। মার এখন যাওয়ার সময় হয়ে গেছে। তো মা চলে এসছে। দেখো সত্যি এই টাইমটা যে এত খারাপ লাগে না, মা আসলো আবার মা চলেও যাচ্ছে। সত্যি মাকে বিদায় দিতে একটু ইচ্ছা করছে না, কিন্তু কিছু তো করার নেই। মা তো থাকার জন্য আসেনি, মা যাওয়ার জন্য এসছে, মা আবার চলেও যাচ্ছে। তো আমার বর আর আমার নন্দাজামাই দুজনেই প্রত্যেক বছরই স্নান করে মাকে বিসর্জন দিয়ে। তো এই যে তাদের কাজ হয়ে গেল। আবার এসো মা। এই যখন তারা স্নান করে বাড়ি চলে আসবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি। আর ভালো লাগছে না কিছু বলতে। চলো টাটা।